অঞ্চল ব্যক্তি নির্বিশেষে সীমাবদ্ধ থাকে। যেমন একজন কৃষক তিনি একটি নির্দিষ্ট অঞ্চলে সেবা প্রদান করে থাকেন, একজন ম্যাজিস্ট্রেট তিনিও একটি নির্দিষ্ট অঞ্চলে সেবা প্রদান করে থাকেন। কিন্তু একজন শিক্ষক তিনি শিক্ষার্থীকে উপদেশ দেন তোমাকে বিশ্ব জয় করতে হবে। অর্থাৎ যেখানে সমাজের অন্যান্য পেশাজীবী মানুষের সেবার যে প্রভাব সেটা নির্দিষ্ট অঞ্চলের দ্বারা সীমাবদ্ধ, আর অন্যদিকে একজন শিক্ষকের সেবা সেটা বিশ্ব জুড়ে বিস্তৃত। এই মহৎ দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি সমাজের অন্যান্য পেশার চেয়ে শিক্ষকতা একটি অবশ্যই মহত্তর পেশা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মহান ব্যক্তিদ্বয় তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। অবশ্যই আজকে তোমার সামনে যে প্রশ্নটি বারবার চলে আসছে যে জীবনের উদ্দেশ্যটা কি, আমরা কি চাই, কোন উদ্দেশ্যের পেছনে আমাদেরকে তাড়িত হতে হবে। আমি বলবো জীবন মানে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবন মানে হাজী মোহাম্মদ মহসিন, জীবন মানে নেলসন ম্যান্ডেলা, জীবন মানে সচিন তেন্ডুলকর। কেন আজকে যদি তোমার চোখের সামনে সচিন তেন্ডুলকরের নাম চলে আসে, একটা আদর্শ, একটা মডেল তোমার চোখের সামনে বেশি হবে। আজকে যদি তুমি কাজী নজরুল ইসলামের নাম শুনো, তোমার চোখের সামনে একটা আদর্শ, একটা মডেল বেশি হবে। তোমার তো একটা নিজস্ব নাম আছে। তুমি যখন তোমার নামটা যখন এই পৃথিবীর মানুষের চোখের সামনে উচ্চারিত হবে, তখন মানুষের চোখের সামনে কোনো আদর্শ বা কোনো মডেল বেশি হবে কি? এভাবে জীবনকে পরিচালিত করতে হবে যেভাবে পুরো বিশ্ব জুড়ে তুমি হবে একটি অনুকরণীয় আদর্শ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জীবনের উদ্দেশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব। যেমন অত সাগরের চেয়েও গভীর মানুষের হৃদয়। আমি যখন সেই হৃদয়ে ডুবে যাই, কার্য চিন্তা করি, পরিকল্পনা করি, তখন আমার প্রতিটি চিন্তায়, কার্য পরিকল্পনায় একজনকে আমি মাপকাঠি হিসেবে রাখি। তিনি আমার স্রষ্টা। আমি স্রষ্টাকে বিশ্বাস করি, এও বিশ্বাস করি স্রষ্টা আমাকে ভালোবেসে দুটি সুন্দর হাত দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, চোখ, জিহ্বা। অবশ্যই আমাকে স্রষ্টার কাছে একদিন ফিরে যেতে হবে। আমি সেদিন বলবো, হে স্রষ্টা, তুমি আমাকে যে দুটি হাত দিয়েছিলে, দেখো আজ সে হাত আমি সাজিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। অর্থাৎ হাতের সর্বোত্তম ব্যবহার করেছিল। আমি সেদিন স্রষ্টাকে বলবো, হে স্রষ্টা, তুমি আমাকে মেধা শক্তি দিয়েছিলে, দেখো তোমার প্রধানকৃত সেই হাত সাজিয়ে আজ তোমায় নিয়ে দিচ্ছি। যে ব্যক্তি স্রষ্টা প্রদত্ত এই যে দৈহিক শক্তিসমূহ, মানসিক শক্তিসমূহ স্রষ্টাকে উপহার দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করবে, পরিচালনা করবে, সে কখনো ব্যর্থ হতে পারে কি? কখনোই নয়। তাই আমরা আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্রষ্টাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ব্যবহার করি, তাহলে আজকে সমাজ দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত বলে যে চিৎকার করছে, পৃথিবীর কোনো কারাগারের ভয় নয়, জেলখানার পাশবিক আচরণের ভয় নয়, এই উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করে গিয়ে চললে আমরা অবশ্যই সফল হব। প্রিয় শিক্ষার্থীরা, একবার এক ব্যক্তি 500 জন লোকের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তখন তিনি বক্তব্য দেওয়ার মাঝখানে 500 জন ব্যক্তিকে 500টি বেলুন দিলেন। বেলুন দেওয়ার পর 500টি মার্কার দিলেন। মার্কার দেওয়ার পর বেলুনের মধ্যে নিজের নাম লিখতে বললেন। সবাই নিজের নাম লিখলো। লেখার পরে ওই ব্যক্তি 500টি বেলুন বড় একটি সেমিনার হলে ঢোকালেন। তারপর বললেন যে আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে নিজের নামের বেলুনটি আপনারা খুঁজে বের করবেন। সব শ্রোতা ঢুকলো। ঢোকার পরে তারা নিজের বেলুন খোঁজা শুরু করলো। হাত দুটো তুলে দেখি ভাই আমার বেলুন কিনা। আরেকজন বেলুন নিতে গিয়ে ধাক্কা করে, এভাবে একটা ধাক্কা ধাক্কি সম্পূর্ণ একটি বিশৃঙ্খল পরিবেশ সেখানে সৃষ্টি হয়ে যায়। 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ নিজের নামের বেলুনটি খুঁজে বের করতেই পারেনি। বক্তা 5 মিনিট পর বললেন যে আপনারা সবাই চলে আসেন। তারপর কিছু লোককে দায়িত্ব দিলেন, বললেন আপনারা বেলুনগুলো খুঁজে বের করবেন, যার বেলুন তার হাতে তুলে দেবেন। এভাবে কিছু লোক তারপর দায়িত্বটা নেওয়ার পর যার যার হাতে তার বেলুন তুলে দিলেন। বক্তা তারপর বললেন আমরা তো এটাই করছি, আমরা সমাজে আমরা সুখ করছি বিশৃঙ্খল ভাবে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। বেলুন যেমন কিছু লোককে দায়িত্ব দেওয়া হলো, আপনি তারপর বেলুনের মাঝে যার নাম দেখলো সেই লোকগুলো তার মাঝে বেলুন ভাগ করে দিল। এক পর্যায়ে গিয়ে যারা বেলুন ভাগ করে দিচ্ছে তারা নিজের বেলুন খুঁজে পেল। বলে যে আপনারা অপরকে সুখ দেন, আপনি নিজের সুখ খুঁজে পাবেন। তারা যেমন বেলুন নিয়ে অপর বেলুন যার বেলুন ফাঁকি দিল, অবশেষে নিজের বেলুন খুঁজে পেল। আপনারা মানুষকে সুখ দেন, যার সুখ তাকে দেন,
আপনি নিজের সুখ খুঁজে পাবেন। আমাদেরকে এভাবেই সুখের পেছনে তাড়িত হতে হবে। আজকে সুখকে অন্বেষণ করে শান্তির নামে যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি, সেটি আমাদেরকে এভাবেই বন্ধ করতে হবে। সুখকে অন্বেষণ করতে হবে এই মাধ্যমে। তাই বলা হচ্ছে, give them their happiness, you will get your own happiness। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সমাজকে নির্মূল করতে হবে, দারিদ্রতা মুক্ত করতে হবে। শুধু নিজেকে মুক্ত করে নয়, সমাজকে মুক্ত করতে হবে। আজকে আমরা স্রষ্টাকে দোষ দিই যে স্রষ্টা তুমি আমাকে গরিব বানিয়েছো, আমাকে গরিবের করে জন্মগ্রহণ করিয়েছো, স্রষ্টাই আমাকে গরিব বানিয়েছে। কখন নয়, স্রষ্টা আপনাকে গরিব বানায়নি, সমাজই আমাদের গরিব বানিয়েছে। তাই এই সমাজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তোমরা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে তোমাদের গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়ার জন্য।